যাকাত ওই ব্যক্তিদের উপরে দেওয়া ফরজ যাদের সম্পদ আছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, বেশি সম্পদ আছে। স্বর্ণ অথবা রূপা, শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ আর রূপা থাকলে 52.5 তোলা রূপা, এই পরিমাণ যদি গহনা থাকে তাহলে প্রতি বছর ওইটার যে বাজার মূল্য বিক্রয় করতে গেলে এখন যে মূল্য আসবে সেই মূল্য অনুযায়ী শতকরা 2.5 টাকা, 1,02,000 টাকা, এই হারে যাকাত বের করে বছরে একবার সেটা গরিবকে দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি নগদ টাকা থাকে তাহলে ওই যে রূপা 52.5 তোলা রূপা কেনার জন্য যে টাকা দরকার হয়, সামান্য কিছু টাকা হলেই আজকাল হয়ে যায়, 50,000ও কম সম্ভবত, এই টাকা হলেই 52.5 তোলা রূপা কেনা যায়। 52.5 তোলা রূপা কিনতে যে পরিমাণ টাকা লাগে, যখন যে বছর আপনার কাছে টাকা আছে, বাজারে কি দাম আছে সেটা দেখে ওই পরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে থাকে অথবা কাউকে হাওলাত দিয়ে রাখছেন অথবা ক্যাশ আছে অথবা দোকানে মালের আকারে আছে, যেভাবেই হোক ওইটা সম্পদটা যদি আপনার কাছে থাকে, যাকাত দেওয়ার মতো সম্পদ, এক বছরে একবার যাকাত দিতে হবে। বছরে কয়বার যাকাত দিতে হবে? অনেক মানুষ আছেন যে আমরা মনে করি গরিব, অথচ তার উপরে যাকাত ফরজ, কারণ 52 তোলা রূপার দাম সামান্য, এই টাকা আজকাল অনেকের কাছেই আছে। এই টাকা যদি এক বছর থাকে তাহলে একবার যাকাত দিতে হয়। যাকাতটা আমাদের সমাজে খুব কম মানুষ আদায় করে, দিতে চায় না, মনে করে সম্পদ সব আমার।